প্রেমানন্দ মহারাজের জীবন কাহিনী, কিভাবে অনিরুদ্ধ থেকে হলেন বিশ্ববন্দিত রাধাকৃষ্ণের সন্ন্যাসী। প্রেমানন্দ মহারাজের জীবন কাহিনী, শৈশব থেকে আধ্যাত্মিকতার পথে যাত্রা, এই নিয়েই আজকের আলোচনা। তো চলুন বন্ধুরা, শুরু করা যায়। বৃন্দাবনের শ্রীরাধা কেলি কুঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধার মহাভক্ত প্রেমানন্দ মহারাজ আজ এমন এক নাম যার পরিচয় আলাদাভাবে দেওয়ার কোনো দরকার পড়ে না। ভারত ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন তাকে একবার দর্শন করতে, তার উপদেশ শুনতে। কিন্তু কজন জানেন যে এই আধ্যাত্মিক মহাপুরুষের জন্ম হয়েছিল এক সাধারণ ব্রাহ্মণ পরিবারে, আর কিভাবে এই ছোট্ট ছেলেটি হয়ে উঠলেন লাখ লাখ ভক্তের হৃদয়ের ঠাকুর। 1969 সালে উত্তরপ্রদেশের কানপুর জেলার নারওয়াল তহসিলের আখরি গ্রামে জন্মগ্রহণ করেন অনিরুদ্ধ পাণ্ডে। তার পিতার নাম শম্ভু পাণ্ডে এবং মাতার নাম রমা দেবী। পরিবার ছিল ধার্মিক ব্রাহ্মণ পরিবার হওয়ায় ছোটবেলা থেকে ধর্মীয় আচার অনুষ্ঠানে তিনি যোগ দিতেন। ছোট অনিরুদ্ধ ছিলেন অন্যরকম। জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল গভীর এবং ভাবপ্রবণ। খেলাধুলা বা পড়াশোনার চেয়ে তার আগ্রহ ছিল ধর্ম, ঈশ্বর ও সাধু সন্ন্যাসীদের প্রতি। বহুজনের মতে ছোট থেকে তিনি এক নির্জন প্রকৃতির ছিলেন। একদিন বিথুরে গিয়েছিলেন পরিবারের সঙ্গে। বিথুর, যেখানে বহু সাধু সন্ন্যাসীদের দেখা মেলে। সেখানে গিয়ে তার মনে এক আশ্চর্য অনুভব হয়। ছোট্ট মনে এক ভাব জেগে ওঠে, আমি সন্ন্যাসী হব, ভগবানের জন্য জীবন উৎসর্গ করব। মাত্র 13 বছর বয়সে সিদ্ধান্ত নেন তিনি সংসার জীবন ত্যাগ করবেন। সাহসিকতার সঙ্গে বাড়ি ছেড়ে চলে আসেন বারাণসীতে। বারাণসীতে কঠোর তপস্যা এবং ত্যাগের জীবন শুরু হয় তার। বারাণসীতে গঙ্গার তীরে কড়া তপস্যা শুরু করেন অনিরুদ্ধ। তখন তিনি কিশোর। দিনের পর দিন উপবাস, গঙ্গা স্নান, জপ, ধ্যান করে কাটাতেন। পোশাক ছিল গেরুয়া, আহার ছিল ফলমূল এবং ভিক্ষারণ্য। বারাণসীতে থাকতে থাকতে একদিন এক সাধুর সঙ্গে তার পরিচয় হয়। সেই সাধুই তাকে বলেন বৃন্দাবনে যাওয়ার কথা। ভগবত প্রেমের কেন্দ্রভূমি বৃন্দাবন তাকে ডাকছে। বৃন্দাবনে এসে শুরু হয় তার নতুন জীবন। এখানে তিনি ঠাকুর শ্রী রাধাবল্লভ সম্প্রদায় থেকে দীক্ষা গ্রহণ করেন ব্রজ ভাষা, সংস্কৃত ও ধর্মশাস্ত্র অধ্যয়ন। ক্রমে হয়ে ওঠেন এক নির্মল নিরঙ্কার ভগবত প্রেমে আপ্লুত সন্ন্যাসী। তিনি কেবল ধর্মগ্রন্থই পড়তেন না, ভক্তদের জন্য নিজেই ভজন রচনা করতেন, কীর্তন করতেন এবং দিনরাত ভগবানের চরণে লিপ্ত থাকতেন। ভক্তদের চাহিদা ও ঈশ্বর প্রেরণায় প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনে স্থাপন করেন শ্রীরাধাকেলি কুঞ্জ আশ্রম। আজ এই আশ্রম লাখো মানুষের ভরসার জায়গা। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন রাধাকৃষ্ণের লীলা কীর্তন শুনতে, সেবা করতে এবং ধ্যান করতে। এখানে আয়োজন হয় বিভিন্ন ধর্মীয় উৎসবে, রাধাষ্টমী, ঝুলন যাত্রা, রাসলীলা, বৃন্দাবন পরিক্রমা ইত্যাদি। মহারাজ নিজে উপস্থিত থেকে ভক্তদের দীক্ষা দেন এবং উপদেশ দেন। প্রেমানন্দ মহারাজ কেবল ভারতের মধ্যেই সীমাবদ্ধ নন। যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকার মতো দেশ থেকেও ভক্তরা তার আশ্রমে আসেন। বহু নামী অভিনেতা, রাজনীতিবিদ, শিল্পপতি এবং খেলোয়াড়রাও তার শীর্ষস্থ গ্রহণ করেছেন। তার বক্তৃতা, কীর্তন ও ভজন আজ ইউটিউব, ফেসবুক সহ নানা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। লক্ষ লক্ষ মানুষ শুনে অনুপ্রাণিত হন। প্রেমানন্দ মহারাজের দর্শন এবং শিক্ষা। তার শিক্ষা আমাদের অনুপ্রাণিত করে। 1. ভগবতের প্রতি একনিষ্ঠ প্রেম। 2. মানব সেবায় প্রকৃত সেবা পূজা। 3. রাধাকৃষ্ণ নামস্মরণই এই যুগের শ্রেষ্ঠ সাধনা। 4. বৈরাগ্য ও ভোগ বিমুখ জীবনই মুক্তির পথ। তিনি বলেন, একবার হৃদয়ে রাধার প্রেম জেগে উঠলে আর কিছু প্রয়োজন হয় না। সারা জীবন তাকে খোঁজার মধ্যেই রয়েছে চরম সুখ। সংসার ত্যাগের পরে কখনো ফেরেননি তিনি পেছনে। তার পরিবারের সদস্যরা আজও কানপুরেই থাকেন, কিন্তু প্রেমানন্দ মহারাজ কোনোদিন ফিরে যাননি, কোনোদিন পুরনো জীবন ফিরেও দেখেননি।
এই একাগ্রতা ও আত্মত্যাগই তাকে সত্যিকারের আধ্যাত্মিক সাধক করে তুলেছে। বন্ধুরা, তাহলে জানি যে কেন এই যুগে তিনি অনন্য। এই কলিযুগে যেখানে মানুষ ভোগে আসক্ত, সেখানে প্রেমানন্দ মহারাজের মতো একজন সাধকের আগমন ঈশ্বরেরই আশীর্বাদ। তিনি প্রমাণ করেছেন আধ্যাত্মিকতা কেবল গ্রন্থে নয়, জীবনে প্রয়োগ করলেই তা কিন্তু ফলপ্রসূ হয়। তার ভক্তি, তপস্যা ও জীবন দর্শন আমাদেরকে শিখিয়ে দেয় যে ভগবানের পথে হাঁটতে হলে কিন্তু আগে নিজেকে ত্যাগ করা জানতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আপনারা যদি প্রেমানন্দ মহারাজকে নিয়ে আরো এমন আধ্যাত্মিক কাহিনী শুনতে চান, তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।